৬২ বছরের সরকারি কর্মকর্তা গোলাম কুদ্দুস রিটায়ার করার পরের বছরই করলেন হার্ট অ্যাটাক। কারণ ঋণ নিয়ে বাড়ি করছিলেন। ডাক্তার বলল বাকি জীবন কাটবে অর্ধমৃতের মতো। শারীরিক যত না, মানসিকভাবে ভেঙে পড়লেন তার চেয়ে বেশি। প্রতিদিনই মনে করতেন আজই তার জীবনের শেষ দিন। ১২ বছরের কিশোর রাফি কোভিড সময়ে মোবাইল হাতে পেয়ে ফ্রি ফায়ার আর পাবজি গেমে আসক্ত হয়ে গেল। দিনরাত ১৮ ঘন্টা বা তারও বেশি সময় ধরে খেলতে লাগলো এসব অনলাইন গেম। মা বাবা কেউই পারছে না তাকে নিয়ন্ত্রণ করতে। শিক্ষক, গুরুজন বা ডাক্তার পারছেন না তারাও কিছু করতে। ৪২ বছরের গৃহিণী সালমা ব্যাক পেইন আর স্পন্ডিলাইটিসের ব্যথায় কাবু। সংসার সন্তানের দেখভাল তো দূরে থাক, বিছানায় থেকেও একদণ্ড সুস্থ থাকেন না। ১৯ বছরের সদ্য তরুণী মৃন্ময়ী ফেসবুকের মাধ্যমে জড়িয়ে গেল একটি ভুল সম্পর্কে। অবাধ মেলামেশার গোপন ভিডিও করে রাখল প্রতারক প্রেমিক। হুমকি দিল সম্পর্ক না রাখলে ছেড়ে দেবে এসব অনলাইনে। পরিবার, সমাজ, প্রিয়জন কোথাও যখন লুকোবার কোনো সুযোগ নেই, ভাবছে আত্মহত্যার কথা, তখনই মৃন্ময়ীকে জীবনের আশা দিল একটি কোর্স। যে কোর্সটি করে কুদ্দুস সাহেবও এখন বিশ্বাস করছেন হার্ট অ্যাটাক হলেই জীবন শেষ হয়ে যায় না। নিয়মানুবর্তিতা আর মেডিটেশন তাকে শতায়ুও করতে পারে। আর রাফি ২ বছরের মধ্যে এই প্রথম সে মোবাইল ছাড়া ৪টি দিন কাটালো। কোর্সের শেষ দিন মা বাবাকে নিজেই বলল, আম্মু আব্বু, আমি আর গেমস খেলব না, পড়ালেখা করে অনেক বড় হতে চাই আমি। গৃহিণী সালমা কোর্সে এসে ৪ দিন পর এত ঝরঝরে আর সুস্থ অনুভব করলেন যেন ২৪ বছরের তরুণী। এই মৃন্ময়ী, রাফি, সালমা বা কুদ্দুস সাহেব, তারা যে কোর্সটিতে এসেছিলেন তার নাম কোয়ান্টাম মেথড কোর্স। কোয়ান্টাম মেথড কোর্স কি? দৃষ্টিভঙ্গি বদলানোর আধুনিক এক বিজ্ঞানভিত্তিক প্রক্রিয়া কোয়ান্টাম মেথড। আসলে জীবনকে বদলাতে হলে সবার আগে প্রয়োজন দৃষ্টিভঙ্গি বদলানো। কারণ আপনি পারেন এ বিশ্বাসের পথে মূল বাধাই হল ভুল দৃষ্টিভঙ্গি, যা চারপাশের নেতিবাচকতা থেকে আপনার মধ্যে আসে। কোয়ান্টাম মেথড এই দৃষ্টিভঙ্গি বদলেই আপনার সামনে তুলে ধরে আপনার সামর্থ্য, সম্ভাবনা, শক্তি। কেন আসবেন কোয়ান্টাম মেথড কোর্সে? কারণ শতকরা ৭৫% রোগ থেকে মুক্ত থাকবেন ওষুধ ছাড়াই। বাড়বে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা। সেই সাথে জানবেন সঠিক খাদ্যাভ্যাস ও সুস্থ থাকার সহজ ও প্রাকৃতিক সূত্র। সুস্থতা, প্রাণবন্ততা ও কর্মোদ্যম আপনাকে ঘিরে থাকবে সারা বছর। অনেক ডাক্তার বলছে ওষুধ খেতে খেতে ভালো হয়ে যাবে। ডাক্তাররা তো এ কথা বলেই আসলে। তবে আমাদের ব্যর্থতা, আমরা যেটা পারি না, সেটা হচ্ছে রোগীদের মনে বিশ্বাস স্থাপন করা যে আপনার যে রোগটা, এটা আপনার মনের রোগ। এটা আপনি যদি মন থেকে সারতে চান, ভালো হবে। পরিবারে হবেন সবার ভরসাস্থল। সৃষ্টি হবে পারস্পরিক শ্রদ্ধা, সম্মানবোধ ও বাস্তবসম্মত জীবনদৃষ্টি। শিখবেন সমঝোতা ও বোঝাপড়ার কৌশল। আমি বিয়ে করছি ৩২ বছরে। এই ৩২ বছরের মধ্যে হয়তো আমার ওয়াইফ আমার সাথে ভালো ব্যবহার করে নাই বা আমি করতে জানি নাই, কিন্তু এই ৩২ বছরের পরে গতকালকার যে ব্যবহার আমার সাথে করেছে, এটা মনে হয় আমি একটা নতুন জীবন পেয়েছি। তাকে আমি 10টা কথা বলে একটা কথার উত্তর বের করা আমার জন্য কঠিন ছিল। এখন মনে হইতেছে আমি যা বলতে চাই সে যেন ঘুরে ঘুরে আমার কাছে সেই সব কথাগুলি বলতেছে। আলহামদুলিল্লাহ, আমি নিয়াত করেছি আমার পরিবারের সমস্ত সদস্য এবং আমার বন্ধুবান্ধব, আমার যেখানে যে সব লোকজন আছে, আমার টাকায় যেখানে টাকা লাগে, সময় লাগে দিয়ে তাদেরকে এই কোর্সটা করাবো। সন্তানকে গড়ে তুলতে পারবেন আলোকিত মানুষ হিসেবে। জেনারেশন গ্যাপ মিটিয়ে হতে পারবেন সন্তানের প্রথম বন্ধু। সন্তান বেড়ে উঠবে দায়িত্ব সচেতন, সমমর্মী ও শুদ্ধাচারী মানুষ হিসেবে। আমরা যে দুঃখ, আমরা বাবা মা এদের কাছে আমরা কতটা অপরাধী। আমার বাবার সাথে আমার একটু দূরত্ব আছে। আজকে না আমি সব থেকে বেশি ভালো দেখতে পেয়েছি আমি আমার বাবার মুখ, এবং আমি যত অন্যায় অপরাধ যাই করেছি আমি একদম ক্ষমা চেয়ে নিয়েছি মেডিটেশনে। হতে পারবেন সফল শিক্ষার্থী।
নির্ধারণ করতে পারবেন জীবনের সঠিক লক্ষ্য, সচেতন হবেন শিক্ষার্থী জীবনের নানা চোরাবালি সম্পর্কে, বাড়বে আপনার মনোযোগ ও লেগে থাকার সামর্থ্য। কোর্স করার পর থেকেই একটা পরিবর্তন অনুভব করছি। একটা লক্ষ্য ছিল যে না, আমাকে আর কি ফার্স্ট ক্লাস পেতে হবে, ভালো রেজাল্ট করতে হবে। তো আমি মন ছবি দেখতাম, মন ছবির সাথে এও দেখতাম যে আমাকে সংবর্ধনা দেওয়া হচ্ছে। ন্যাশনাল ইউনিভার্সিটির ওই কলেজটা থেকে পায়, অনেকবারই ফার্স্ট ক্লাস পেয়েছে, কিন্তু কখনো কোনো সংবর্ধনার আয়োজন হয় নাই। তো যাই হোক, আমি ফার্স্ট ক্লাস পেয়ে গেলাম আল্লাহর অশেষ রহমতে। তো দেখি হ্যাঁ, বেশ কিছুদিন প্রায় মাসখানেক পরে মানে চিঠি আসছে, ফোনও করেছে, সংবর্ধনা দেওয়া হবে এবার ফার্স্ট ক্লাসদের। ব্যর্থতার বৃত্ত ভেঙে গড়তে পারবেন সফল ক্যারিয়ার। আপনার মাঝে সৃষ্টি হবে শূন্য থেকে শুরু করার সাহস। পরিশ্রম ও সুপরিকল্পনার মধ্য দিয়ে পৌঁছতে পারবেন পূর্ণতায়। আয়ত্ত করবেন নেতৃত্বের গুণাবলী ও সাংগঠনিক দক্ষতা। আগে আমি একটা অড জব করতাম। প্রতিদিন রাত 10টায় জব শুরু হতো এবং প্রতিদিন সকাল 6টায় জব শেষ হতো। আমাকে সবাই বলতো, তুমি তো হসপিটালিটি লাইনে জব করো, তুমি প্রফেশনাল জব পাবে কিভাবে? বিশ্বাস করা শুরু করলাম, কেন পাবো না। মন ছবি দেখা শুরু করলাম। 18 দিনের মাথায় আমার একটা অফিসিয়াল জব হলো, এবং জব একটা না, জব দুটো হলো। এখন আমি বিশ্বের 3 নম্বর একটি আইটি ফার্মে একজন আইটি প্রফেশনাল হিসেবে কর্মরত আছি। হবেন আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী। রাগ নিয়ন্ত্রণ করতে শিখবেন, মুক্ত হবেন ভয়, আতঙ্ক ও বদভ্যাস থেকে। অর্জন করতে পারবেন আত্মবিশ্বাস ও দৃঢ়তা। দূর হবে হীনমন্যতা। আমি অসম্ভব বদরাগী। এর ফল ভোগ করে আমি যাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি। 1 আমার ছেলে 10 বছরের, 2 আমার হাজব্যান্ড, 3 আমার আম্মা, আমার বাবা নেই। এই 3 জন এই খারাপ জিনিসটার ফল ভোগ করে সব সময়। যা কিছু হয় ভালো কথা বললে চিৎকার দিচ্ছি, মানে চিৎকার দেওয়ার জায়গা আমার এখানেই। আমার ছেলে ক্লাস 4-এ পড়ে। ক্লাস 4-এ ওঠার পর থেকে প্রতিদিন পড়তে বসালে ওকে মার খেতে হয় আমার হাতে। এটা আমার অনেক খারাপ লাগে। আমি মারার পর মুহূর্তে এটা বুঝতে পারি। গত 3 দিন আমার ছেলে মার খাচ্ছে না। আমি খুব ভালো ফিল করছি। আম্মার সাথেও রাগারাগি করছি না। হাজবেন্ড কিছু বললে অনেক রাগ উঠছে, কিন্তু আমি কন্ট্রোল করতে পারছি, চুপ করে থাকছি। আমি এগিয়ে যেতে পারবেন আত্মিক উন্নয়নের পথে। বিকশিত হবে আপনার নৈতিক ও মানবিক গুণাবলী। নিমগ্ন হতে পারবেন একাগ্র প্রার্থনায়। হবেন একজন শকর গোজার ও প্রশান্ত হৃদয়ের মানুষ। আমি যে প্রশ্ন করেছিলাম যে কালেমার দাওয়াত কেন দেওয়া হয় না, আমি এই 4টা পড়ে আমার প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি। যে গামা লেভেলের লোক কালেমা পড়ে হবেটা কি? এই গামা লেভেলের মানুষগুলি নামাজ পড়ে হবেটা কি? আপনারা আদার্স নেবেন না প্লিজ। গামা লেভেল থাকলে তার কি প্রার্থনা, কি দোয়া আল্লাহ কবুল করবেন? যখন সে গামা থেকে আলফায় চলে আসবেন, প্রশান্তিতে চলে আসবেন, নিঃসন্দেহে মহান আল্লাহ তার চোখ দিয়ে তাকে দেখবেন। কোয়ান্টাম মেথড কোর্সের বিশেষত্ব: 10 বছরের কিশোর কিশোরী থেকে 80 বছরের প্রবীণ এ কোর্সে অংশ নিতে পারেন যে কেউ। সর্বধর্ম উপযোগী হওয়ায় সবাই সমভাবে উপকৃত হতে পারেন। সর্বাধিক তথ্য উপাত্তের আলোকে জানবেন সুস্বাস্থ্য ও নিরাময়ের সূত্র। অনুভব করবেন আপনি একা নন। কল্যাণকর কাজে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় আপনার পাশে সবসময় থাকবে কোয়ান্টাম পরিবার। কোয়ান্টাম মেথড কোর্সের ফি কত? মাত্র 11,500 টাকা। ভাবছেন এতগুলো টাকার পরও কেন বলা হচ্ছে মাত্র? বিশ্বের নানা দেশে মেডিটেশন রিট্রিট নামে বিস্তর প্রোগ্রাম চালু আছে পৃথিবীর কয়েকটি খ্যাতনামা বিশ্ববিদ্যালয়েও। যেমন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে চালু আছে 4 মাসের একটি কোর্স, ওয়েলবিইং, ডিসএবিলিটি অ্যান্ড এনহ্যান্সমেন্ট। এটার কোর্স ফি 2 লক্ষেরও বেশি টাকা। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে আছে 10 ঘন্টার মেডিটেশন কোর্স। এর কোর্স ফি 30,000 টাকা। শেখানো হবে টেনশন থেকে মুক্তি ও ইতিবাচক দৃষ্টিভঙ্গির গুরুত্ব ও সমমর্মিতা। হার্ভার্ড ইউনিভার্সিটিতে আছে মাইন্ডফুলনেস, মিনিং অ্যান্ড রেজিলিয়েন্স। মাত্র 2 ঘন্টার এই কোর্সের জন্য গ্র্যাজুয়েশন লেভেলে গুনতে হবে 1,59,190 টাকা। মাস্টার্স লেভেলে গুনতে হবে 2,45,560 টাকা। শিখবেন কি? আবেগ নিয়ন্ত্রণ, মনোযোগ বৃদ্ধি,
ও নিজের যত্ন। তবে সবচেয়ে ব্যয়বহুল হবে যদি পেনসিলভেনিয়া ইউনিভার্সিটিতে আপনি মেডিটেশন ও দম চর্চা শিখতে যান। 1 বছরের অ্যাপ্লাইড পজিটিভ সাইকোলজি কোর্সে আপনার খরচ হবে 56 লক্ষাধিক টাকা। এত অর্থ ব্যয়ের পরও এই প্রোগ্রামগুলোতে যেরকম খণ্ডিত বা আংশিকভাবে বিষয়গুলো এসেছে, তার সবই কোয়ান্টামে আছে পরিপূর্ণভাবে, আরও প্রায়োগিক ও পরীক্ষিতভাবে, অথচ কোর্স ফি সবচেয়ে কম। কাজেই যত দ্রুত আপনি কোর্সটিতে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেবেন, ততই জীবনকে গড়ে তোলার পথে এগিয়ে যাবেন আপনি এক ধাপ।